কি গর্বের সাথে বলতেছে যে উনি কেনে, ওনার পরিবারের কেনে, ওনার আত্মীয় স্বজনের বাবা মা ভাই বোনের সবার মানে যে শপিং সেটা ওনার বয়ফ্রেন্ডের টাকায় করে। আবার নাকি বলে ব্র্যান্ড ছাড়া ইউজ করে না। দাঁত কেলায় কেলায় একদম বলতেছে মানে কি একটা পুণ্যের কাজ করে ফেলছে। পোলাপান এখন যে মানে পোলাপানের মুখ একদম খারাপ হয়ে যাচ্ছে। পোলাপান যে সমস্ত মন্তব্য করতেছে এগুলো মানে পড়তে গেলেও খারাপ লাগে, পড়তে গেলেও মানে ঘৃণা লাগে। আবার এই যে একজন বলে যে আমি কারো আমার বয়ফ্রেন্ড এই ইউএসএ তে থাকে, 4-5 লাখ টাকার নিচে শপিং হয় না। তোর বাবা কয় টাকা দিয়েছে তোর শপিং করতে? তুই এটা বল যে তোর বাবার টাকা দিয়ে তুই শপিং করতেছিস, এটা হচ্ছে গর্বের কথা। তুই নিজের ইনকামের টাকা দিয়ে তুই শপিং করতেছিস, এটা হচ্ছে এটা এটা মানুষের সামনে জোর গলায় বলা যায়। তুই একটা অবৈধ সম্পর্ক করে তার কাছ থেকে টাকা এনে তুই এখানে ফুটানো দেখাচ্ছিস, আবার সারা দেশের মানুষকে জানানো দিচ্ছিস তুই কত টাকা দিয়ে শপিং করিস। এত টাকা না হলে তোর হয় না, 4-5 লাখ টাকা নিয়ে আসছে মানে আরো না, এতে না হইলে আরো আনবে। একটা মানুষের এক কাপড় কিন্তু কত টাকা লাগে? মানে যে নিজে 100 টাকা যার কাছে থাকে না সে 4-5 লাখ টাকার কাপড় কেনে। এত ফুটপাত থেকে 20 টাকা 30 টাকা দিয়ে কেনা উচিত এর। সে আবার এখানে এসে মানে মানে বুক উঁচু করে বলতেছে। আবার আরেকজন বলে যে আহ, আমার সাথে কথা বলতে হলে, আমার সাথে রিলেশন করতে হলে আমাকে আইফোন দিতে হবে, 16 Pro Max দিতে হবে। মানে 1 সপ্তাহের বেশি আবার উনি কথা বলে না, 1 সপ্তাহের বেশি উনি কথা বলে না। যে মেয়ে বলে যে 1 সপ্তাহ পরে আমি তুমি তোমার মতো আমি আমার মতে, সে আবার বলে আমার নিজের টাকা দিয়ে কোনো কিছু কিনি না, আমার 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 যা কিনা সব আমি আমার বয়ফ্রেন্ডের টাকা দিয়ে কিনি। আমার বয়ফ্রেন্ড একজন বলছে ইউএসএ থাকে, আরেকজন বলছে লন্ডনে থাকে। এই যে এই সমস্ত মেয়েদেরকে পোলাপান বলতেছে হয় ওরা ছাত্রলীগের রাজনীতি করতো, না হয় ওরা চার দেওয়ালের মাঝে কোনো বিজনেস করতো। চার দেওয়ালের মাঝে বিজনেস করতো, না হলে ওরা ছাত্রলীগের রাজনীতি করতো। নাহলে এত টাকা পায় কোথায়? কে এত টাকা দিবে? তো যারা এত টাকা দিচ্ছে আহ আসলে এদেরকে টাকা দিয়ে কোনো লাভ নেই। এদেরকে টাকা না দিয়ে কয়টা গরু কিনে গরু পালন করা ভালো। তোর বয়ফ্রেন্ডের টাকা দিয়ে কিনবি কেন, এটা গোপনে কেন, তোর বলার দরকার কি আছে এখানে? মানে অন্যের টাকা দিয়ে ফুটানো দেখো, সেটা মানুষকে না জানাইলে ভালো লাগে না, তাই না? মানে এই যে এই সমস্ত মানে একটা খারাপ একটা অবৈধ সম্পর্ক করে সেটা আবার এখানে এসে জোর গলায় বলে আমি ব্র্যান্ড ছাড়া ইউজ করি না, আমি মানে বসুন্ধরা সিটি থেকে শপিং করে আসছি গতকালকে, আজকে আবার আমার বোনকে নিয়ে আসছি, বোনের ছেলে মেয়েকে নিয়ে আসছি। মানে তা আমরা কি অপরাধ করছি? আমাদেরও কিনে দে, গণহারে কেন, গণহারে কিনে তোর বয়ফ্রেন্ডের টাকা গণহারে কিনে ওই টেবিল নিয়ে রাস্তার পাশে বয়, দান কর, মানুষকে দান কর, মানুষকে দান কর, অনেক স্বভাব পাবি তাতে, অনেক স্বভাব পাবি। যে কাজগুলো করতেছিস খুব পুণ্যের কাজ করছিস, খুবই মানে কি বলে যে এই 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 বয়ফ্রেন্ডের টাকা দিয়ে সবকিছু কিনে গায়ে দিলে শপিং টপিং করলে মনে হয় যে কনফার্ম জান্নাতিও। মানে এমন ভাবে বলতেছে তাতে মনে হয় যে কনফার্ম জান্নাতি। হ্যাঁ, ঠিক আছে, ওরা আত্মীয় স্বজন বাবা ভাই বোন সবাইকেও কিনে দিচ্ছে। এগুলো বন্ধ কর। পোলাপান্ডে একটু ভালো থাকতে দে, রোজা রমজান মাস, পোলাপান্ডে ভালো থাকতে দে, ইবাদত বন্দেগীর মাস। তুই একটু কমেন্টে যায় দেখ, একটু কমেন্টে যায় দেখ তোর কি বলতেছে মানুষ, তোর কতটা পোলাপান কি সমস্ত বাজে বাজে কথা বলতেছে। এগুলো শুনেও তোদের লজ্জা হয় না? তোদের লজ্জা আসলে কোনোদিনও হবে না তোদের লজ্জা। মানে প্রতি সপ্তাহে ওনার একটা বয়ফ্রেন্ড লাগে, মানে উনি কি হয়ে গেছে, ওনার প্রতি সপ্তাহে একটা বয়ফ্রেন্ড লাগে।